ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون قالوا إنا لله وإنا إليه راجعون عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ তাহিরপুর ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত 11তম বার্ষিকী একদিন ব্যাপী এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত কাছের এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ এর দায়িত্বশীল আমির জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই, উনি যে কোনো কারণেই এখন পর্যন্ত আসতে পারেন নাই। আজকের সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, বালুগ্রাম আদর্শ কলেজ, আজকের আপনাদের আমি সহকারী পোস্টারে যত ওলামায়ে কেরামদের নাম আপনারা রেখেছেন, আমরা শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম সেই মহান মাবুদের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের সমস্ত কাজকর্ম ছেড়ে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গা এই জান্নাতের বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য জবান ছেড়ে দিয়ে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আমরা সবাই সমস্বরে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে 5 আগস্টের পরে আরো বেশি ভালো রেখেছেন, ঠিক কিনা? এই একটা ঘন্টা খুব বেশি সময় আপনাদের কাছে হয়তো আমরা পাবো না, আমি হয়তো অন্তত পক্ষে পাবো না, যেহেতু আপনাদের প্রধান মেহমান একজন আছেন, অনেক দূর থেকে উনি এসেছেন, ওনার আলোচনা আমরা সকলেই শুনবো। শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন? কারা কারা শুনবেন না হাত তুলেন দেখি। শুনবেন না আপনারা? জি, আপনারা ভুল বুঝেছেন, ভুল করে হাত তুলেছেন। আমরা এখানে সবাই শুনতে এসেছি, ঠিক কিনা? কারা কারা শুনতে এসেছি হাত তুলি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবার মনকে কোরআনের সাথে ঝুলিয়ে রেখে কোরআনের সাথে আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমরা সবাই বলি আমিন। তাহলে আমরা এখানে এসেছি আজকে কি জন্য? কি শুনতে এসেছি? কোরআন শুনতে। এই কোরআন শুনলে লাভ না লস? লাভ না লস? ইহকাল এবং পরকাল উভয় কালেই লাভ। এই যে কদিন আগে আমার আপনার প্রতিবেশী মানুষদের, হিন্দু দাদাদের শারদীয় দুর্গা পূজা চলে গেল। আমাদের মুসলমানের ঘরের সন্তানরা অনেকেই আমার এই হিন্দু দাদাদের এই অনুষ্ঠানগুলোতে যায় নাই? গেছে না যায় নাই? আপনারা স্বীকার করলেও গেছেন, না করলেও গেছেন। বলেন দেখি, শুধু দেশ না, বাংলাদেশ না, পৃথিবীর আনাচে কানাচে যে কোনো জায়গায় লক্ষ কোটি টাকা খরচ করে যদি আপনি কোনো পূজায় গিয়ে থাকেন, যদি কোনো অনুষ্ঠানে কোনো পূজা মণ্ডপে গিয়ে থাকেন, বিন্দু পরিমাণ কোনো নেকি, কোনো সওয়াব আপনার আমলনামায় জুটবে? জুটেছে? গুনাহ জুটেছে? জুটে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন, দিলের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সারা পৃথিবীর মানুষদেরকে, উম্মতে মুহাম্মাদীদেরকে ডাক দিয়ে স্পেশাল বলছেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, সব সময় মানুষ একজন আরেকজনকে ভালো কাজে সাহায্য করবা, সহযোগিতা করবা। কখনোই তোমরা কোনো অপরাধ, কোনো খারাপ, কোনো পাপ কাজের সাথে কেউ কাউকে সাহায্য সহযোগিতা করবা না, ঠিক কিনা? খারাপ কাজে সাহায্য করা যাবে? পূজা মণ্ডপে গিয়ে সাহায্য করা যাবে? এখন যদি আমার আপনার কোন নেতা, হোক জামাতে ইসলামী, হোক আওয়ামী লীগের, হোক বিএনপি, হোক আমার মায়ের পেটের ভাই, হোক আমার দূর সম্পর্কের কোনো ভাই, হোক আমার দেশীয় কোনো ভাই, যদি কোন পূজা মণ্ডপে গিয়ে থাকে, বলেন তার ঈমান থাকতে পারে? একটু চিৎকার দিয়ে বলেন, ঈমান থাকতে পারে? পারে না। সম্মানিত কলিজার ভাইরা আমার, মনে রাখতে হবে আমাদের কি, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এই পৃথিবীর কোন মানুষের গোলামি করার জন্য নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমি খাবো, আমি পরবো, আমি চলবো, আমি ফিরবো, আমি দান সাদাকা করব, আমি মানুষকে সাহায্য করব, মানুষের সাথে সুসম্পর্ক করব, মানুষের সাথে খারাপ সম্পর্ক করব, মানুষকে কষ্ট দিলেও আল্লাহর জন্যই দিব, আবার মানুষের সাথে যদি সৌহার্দ্যপূর্ণ আচরণ করি সেটাও হবে আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহ যদি আমাকে আপনাকে রবের ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন, বলেন দেখি, আমি আপনাকে
আমার ফ্যাক্টরিতে চাকরির জন্য নিয়োগ দিলাম, বিশাল একটা ফ্যাক্টরি আমার মালিক। এই মালিকানাই থেকে আপনাকে ইন্টারভিউর মাধ্যমে যাচাই বাছাই করার মধ্য দিয়ে আপনাকে আমার ফ্যাক্টরিতে চাকরি দিলাম। 1 তারিখ থেকে আপনি জয়েন করলেন, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনি কর্মরত থাকবেন, চাকরি করবেন। 30 তারিখের পরের মাসে এসে 1 থেকে 5 তারিখের মধ্যে আপনাকে আমি বেতন হাতে ধরায় দেব। এখন 1 তারিখের পর থেকে আমি আমার কোম্পানিতে আপনাকে জয়েন করালাম, চাকরিতে দিলাম। আপনি যদি এই পুরো 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একটা দিন আমার কোনো অফিসে আপনি আসেন নাই, আমার কোম্পানির কোনো কাজ আপনি করেন নাই, কিন্তু মাস শেষে আপনি আমার কাছে ম্যানেজারের কাছে গিয়ে বলতেছেন আমার সারা মাসের বেতনটা দেন, বলেন দেখি আমার কোম্পানি আপনাকে বেতন দেবে কিনা? আমার ভাষা বুঝেন নাই? আমার কোম্পানিতে জয়েন করলেন, সারা মাস একদিন অফিস করেন নাই, মাস শেষে আমার কোম্পানি থেকে আপনাকে বেতন দেওয়া হবে? বলেন হবে? সচেতন মানুষ আপনারা, আমার জবানের ভাষা আপনারা বুঝে ফেলছেন। আপনি আমার কোম্পানিতে জয়েন করলে পরে হবে কি, যদি আপনি কাজে না যান, যদি আপনি আমার কোম্পানিতে প্রতিদিন কর্মরত না থাকেন, অফিসে অ্যাটেন্ড না করেন, অ্যাটেন্ডেন্সি যদি আপনার না থাকে, আপনি যদি আমার কর্মচারীদের সাথে আপনি যদি কাজের ভিতরে না থাকেন, তাহলে আপনি মাস শেষে কোনোদিন কখনোই, সারা বছর কেন সারা যুগ পার হওয়ার পরেও কিন্তু আপনি এখান থেকে বেতন তুলতে পারবেন না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, রব আমাকে তৈরি করেছেন, রব আপনাকে তৈরি করেছেন বাবার এবং মায়ের পৃষ্ঠদেশ থেকে, বাবার পৃষ্ঠদেশ থেকে, বাবার মায়ের রেহেমের মধ্যে মাত্র 1 ফোঁটা নাপাক পানির মধ্য দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন। বলেন দেখি, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে এই পৃথিবীর কোনো মানুষ ছিল নাকি? কথা বলতে হবে, কথা বলে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে স্মরণ করায় দিচ্ছেন, দুনিয়ার মানুষদেরকে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, এই পৃথিবীর কোন মানুষের কোন অস্তিত্ব ছিল না, কোন মানুষের কোন পরিচয় ছিল না। আমি আবু সাইদ আরিফ মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার আগ পর্যন্ত আমাকে কেউ চিনত না। আবু সাইদ আরিফ নামে হয়তো অন্য কোন মানুষ থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তিটা ছিলাম না। আমার যখন জন্ম হলো তখন আমার একটা নাম দেওয়া হলো, এরপরে না আপনারা মানুষরা আমাকে চিনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি না করার আগ পর্যন্ত এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ সৃষ্টি করেন নাই, কেউ এই পৃথিবীতে ছিল না। আল্লাহ বলছেন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বললেন তোমাদের কোনো পরিচয় ছিল না, মানুষ বলতে কিছুই এই পৃথিবীতে ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দান করলাম, সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি কিছুই ছিলাম না, সেখান থেকে আল্লাহ আমাকে বানালেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি, জিন আর ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা যত ইবাদত করব, যত সিজদা করব, শুধুমাত্র হতেই হবে কার? চিৎকার দিয়ে বলেন, আর জোরে বলেন কার? আল্লাহ যদি আমাকে সৃষ্টি করেন, এটা তো আমরা বিশ্বাস করি। আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, খাবারের দায়িত্ব আল্লাহ রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রাখার নিয়ামতের দায়িত্ব আল্লাহ তাআলা নিলেন। আবার সব কিছুর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেখে দিয়েছেন। তাহলে বলেন, আমি আপনি আপনার কোম্পানিতে একটা মাস আপনি একটা দিন না যাওয়ার কারণে
কোম্পানি থেকে বেতন যদি না দেওয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, খাবার দিচ্ছেন, অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছেন, আমাকে আপনাকে কত সুন্দর সুঠাম দেহের অধিকারী বানায়াছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক জায়গাতে বলেছেন খুব সুন্দর করে আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। এত সুন্দর অবয়ব, এত সুন্দর গঠন দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। দেখেন দেখি একটা বার চিন্তা করে দেখেন, আমার আপনার এই দুটো হাত সামনের দিকে না দিয়ে যদি আল্লাহ পিছন দিকে একটু দিয়ে দিতেন, আমার আপনার সামনের দুটো চোখ যদি আল্লাহ তাআলা পিছন দিকে একটা দিতেন, একটা ডান কাঁধের ডান কপালের উপরে দিয়ে দিতেন, বলেন দেখি আমরা রাস্তাঘাটে চলতে চলতে ট্রাকের সাথে, বাসের সাথে, গাছগাছালির সাথে ধাক্কা দিতাম কিনা? একটু কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর চমৎকার করে আমাকে আপনাকে তৈরি করলেন। ও আল্লাহর গোলাম, একটাবার দেখেন কেন আমরা নাশকরিয়া হচ্ছি, কেন আমরা কুফরি করছি, কেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা করে জানছি না, করতে জানছি না, কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিচ্ছি না, রব হিসেবে চিনছি না। আল্লাহ তাআলা বললেন, শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতিকে, মানব জাতিকে তৈরি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য, অন্য কারোর জন্য নয়। ঠিক কি না? এবার বলেন, এই বাবারা তোমরা এখানে কথা বললে চলে যাও, আমাদের ডিস্টার্ব করো না। আল্লাহ যদি আমাকে আপনাকে সৃষ্টি করেন আল্লাহর ইবাদতের জন্য, তাহলে আমার মতো মানুষ কিভাবে পূজা মণ্ডপে গিয়ে তারা দেবদেবীর ইবাদত করতে পারে, পূজা করতে পারে? বলেন। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূজা মণ্ডপের সামনে, দেবদেবীর সামনে, মা দুর্গার সামনে কলা দেওয়া হলো, ফলমূল দেওয়া হলো, খাবার আইটেম দেওয়া হলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত খাবারগুলো পড়ে থাকলো। বলেন দেখি কতগুলো মশা বসেছে, কতগুলো মাছি বসেছে, কত মাছি সেখানে পায়খানা করেছে, পেশাব করে দিয়েছেন। কোন মা, দুর্গা মা, কোন দেবী, দেবদেবতা একটা মাছি, একটা মশা তাড়ানোর ক্ষমতা তাদের আছে? একটু জোরে বলতে হবে, আছে? ওদের কাছ থেকে বড্ড বেশি বলতে গেলেও হাসি আসে, কিন্তু চরম সত্য কথা। আমরা অনেক সময় এরকমটা দেখেছি, ছোটকালে দেখেছি অনেক সময় স্কুলের পোলাপানরা, মুসলমানের ঘরের সন্তান, স্কুল ফাঁকি দিয়ে পূজা মণ্ডপে গিয়েছেন। তারা জানে পূজার মণ্ডপে গেলে দেবদেবীদের সামনে বিভিন্ন আইটেমের ফল থাকে, কলা থাকে, পাউরুটি থাকে, অনেক কিছু থাকে। স্কুল ফাঁকি দিয়ে তারা দেবদেবীদের সামনে থেকে এই ফলমূল গুলো চুরি করে তারা নিয়ে যায়। বলেন দেখি কখনো কোনো দুর্গা মা, কখনো কোনো দেবদেবতা তার সামনের থেকে ফলগুলো চুরি করা থেকে নিজেকে হেফাজত করতে পারছে, ঠেকাতে পারছে, চোর ধরতে পারছে নাকি? ও দুনিয়ার মানুষ, একটু বিবেকটা, কমন সেন্সটা খাটিয়ে দেখেন যে নিজে নিজের কোনো উপকার করতে পারে না, নিজে নিজের কোনো ক্ষতি করতে পারে না, কেন আমরা তাকে রব হিসেবে, দেবতা হিসেবে গ্রহণ করব? ঠিক কি না? ক্লিয়ার হিসাব। রব আমাকে আপনাকে সৃষ্টি করলেন ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করতে হবে। আমি কোন মানুষকে ভালোবাসবো, সেটাও আল্লাহর জন্য হতে হবে। আমি কোন মানুষের সাথে ঘৃণা করব, কোন মানুষের সাথে সম্পর্ক নষ্ট করব, সেটাও হতে হবে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের লোকেরা শোনো শোনো, আমার নবী বলেছেন কোন বান্দার সাথে আপনি মহব্বত করবেন সেটাও আল্লাহর জন্য, কোন বান্দার সাথে আপনি মহব্বত কেটে দেবেন, মহব্বত সম্পর্ক কেটে দিবেন সেটাও আল্লাহর জন্য, কোন মানুষকে কিছু হাদিয়া দেবেন সেটাও আল্লাহর জন্য, কোন মানুষকে কোনো কিছু দেওয়া থেকে বিরত হবেন, কোনো কিছু দেওয়া থেকে নিজেকে দূরে রাখবেন সেটাও আল্লাহর জন্য। যদি এই চারটা কাজ আপনি আল্লাহর জন্য করতে পারেন, আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী বলেছেন ওই বান্দাগুলো সঠিক আকারে তার ঈমানটাকে পূর্ণতার দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে দিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে
আমি ইবাদত করব কার? একটু কথা বলেন, কার? আল্লাহ। সিজদা করব কাকে? আল্লাহকে। সৃষ্টি করেছেন আমাকে আপনাকে কে? আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে অস্তিত্ব দিয়েছেন কে? আবার আমরা মারা যাব, মাটির নিচে দাফন হবে, দেহের কোনো কিচ্ছু থাকবে না, নখ চুল, দেহের হাড্ডি চামড়া মাংস কিচ্ছু থাকবে না, সব মাটির সাথে মিশিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আবার ডাক দিবেন, আমরা সবাই আবার কবর থেকে উঠে দৌড়াবো। সুবহানাল্লাহ বলেন। আমরা আবার দৌড়াবো, হাসরের ময়দানে আমাদেরকে উপস্থিত করা হবে, রব আমাদেরকে প্রশ্ন করবেন, রব আমাদেরকে প্রশ্ন করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের লোকেরা শোনো শোনো, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাদেরকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা বলেন? আরেকটু জোরে বলেন, কয়টা? আলোচনা শেষ করলে আপনাদেরকে ধরা হবে। 5টা প্রশ্ন আপনারা মনে রাখার চেষ্টা করেন। নবীজি বলেছেন, প্রথম নাম্বার প্রশ্ন করা হবে, তুমি তোমার জীবনের সময়টা, কেউ পেয়েছেন 30 বছর, কেউ পেয়েছেন 50 বছর, কেউ পাবেন 60 বছর, কেউ পাবেন 70 বছর, কেউ পাবেন 100 বছর। এই লম্বা সময়টা যে পেয়েছো, হায়াতে জিন্দেগানিটা, কিভাবে কেমনে কোথায় তুমি সময়টা নষ্ট করেছো, সময়টা ব্যয় করেছো, এর জবাব দিয়ে যাও। নাম্বার 1 প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবনকালটা, প্রত্যেকটা মানুষের স্পেশাল সময় হচ্ছে তার যৌবনকাল, এই যৌবনকালটা কোথায় তুমি ব্যয় করেছো? কোন নারীর পিছনে চ্যাটিং করে নষ্ট করেছো? স্ত্রী ঘরে থাকার পরও তুমি পরকীয়ায় নষ্ট করেছো? কখন কোন মানুষকে হত্যার পিছনে তুমি সময় ব্যয় করেছো? কখন চক্রান্ত করে কোন একজন আলেমকে জেলে ঢুকানোর জন্য চেষ্টা করেছো? ঠিক কিনা? এগুলো বাংলাদেশে নাই, আপনাদের এখানে নাই। নাম ধরে ধরে লিস্টে করে, অমুক মসজিদের ইমাম অমুক দল করে, অমুক মসজিদের খতিব অমুক দল করে, তার নামটা আস্তে করে জেলখানায় দিয়ে আসো, তার নামটা থানার মধ্যে দিয়ে আসো। এইগুলো কাজ যারা করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কিয়ামতের দিন যখন আপনাকে ধরা হবে, বলো দেখি যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করেছো? রক্তের দেহের গরম ছিল, রক্ত টকবক টকবক করে উত্তোলিত হতো, ফুটন্ত হতো। এই দেহের গরম দিয়ে রাস্তায় তুমি মোটরসাইকেল ড্রাইভিং করতে গিয়ে একটা বুড়া বেটা রিক্সা চালাতো, রিক্সাওয়ালাকে তুমি দেখলে সহ্য করতে পারতে না, ধাক্কা দিয়ে ফেলায় দিয়েছো। আবার অনেক সময় পথে ঘাটে নারীরা চলাফেরা করেছেন, অন্য নারীদেরকে তুমি অনেক সময় বাজে মন্তব্য করেছো, অশ্লীল কোনো কথা তুমি প্রকাশ করে দিয়েছো। এরকম হয় কিনা? একটু জোরে বলেন, হয় কিনা? আমার দেশের ইয়ং পোলাপানরা মোটরসাইকেল যখন ড্রাইভিং করে, তখন দেখবেন রক্তের এত গরম, হয়তো বাবা লোনের টাকা তুলে মোটরসাইকেল কিনে দিয়েছেন, অথবা দাদার কাছ থেকে, নানার কাছ থেকে, চারিদিক থেকে সবার কাছ থেকে টাকা পয়সা উঠিয়ে একটা ছেলেকে মোটরসাইকেল কিনে দিয়েছেন। জোর করে কান্নাকাটি করে বাবাকে ব্ল্যাকমেল করে হলেও একটা গাড়ি কিনে নিয়েছেন। এমন ছেলে যখন রাস্তাতে মোটরসাইকেলটা নিয়ে নামে, মনে হয় না যে মোটরসাইকেল চালায়, তাদের দেখলে মনে হয় নৌকার বাহিস খেলছে। কথা বলেন। কিছুদিন পরে দেখা যায় বাবা শখ করে দিল মোটরসাইকেল কিনে। মাঝে মাঝে আমরা বলে থাকি, আমাদের কানে আসে এরকম, এই মোটরসাইকেলের আরেকটা নাম হচ্ছে মরণ সাইকেল। কি সাইকেল? মরণ সাইকেল। দেখবেন যত গাড়ি ঘোড়া আছে সবচাইতে জঘন্যতম অ্যাক্সিডেন্ট হচ্ছে মোটরসাইকেলের। মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট করেছেন, মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট আপনি করেছেন, হাত আকাম হয় নাই, পা আকাম হয় নাই, দেহের কোনো জায়গা কেটে যায় নাই, অক্ষম হয়ে যায় না, এরকমটা আপনি পাবেন না। অবশ্যই অবশ্যই 10 বছর 15 বছর যদি আপনি মোটরসাইকেল চালান, কোনো কারণে কোথাও পড়ে গিয়ে থাকেন, দেখবেন ওই ব্যথাগুলো যখন বৃদ্ধ বয়সে যাবেন তখন একটু একটু করে সেগুলো চাড়া দিবে। তাহলে বলেন দেখি, যৌবন বয়সে যখন আপনি মোটরসাইকেল ড্রাইভিং করেছেন, রাস্তাঘাটে এলোমেলো চলাফেরা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কোথাও কোথাও 9টা গুণ, মুমিনদের 9টা গুণের কথা বলেছেন, আবার কোথাও কোথাও প্রিয় বান্দাদের 12টি গুণের কথা বলেছেন, আবার কোথাও কোথাও 11টি গুণের কথা বলেছেন, কোথাও কোথাও 10টি গুণের কথা বলেছেন। এই 9টা 8টা 10টা 12টা যেটাই হোক না কেন, এগুলোর মধ্য থেকে একটা গুণ আল্লাহর প্রিয় বান্দাদের এরকমটা হবে, যখন তারা রাস্তায় চলাফেরা করবে তখন তারা অত্যন্ত নম্র এবং ভদ্রতার সাথে চলবে, ঠিক কিনা? এখন যদি আপনার চলাফেরা এলোমেলো হয়, অভদ্র হয়, তাহলে আপনার চলাফেরার গতি দেখে, আপনার ভাষা দেখে, আপনার আচরণ দেখে আপনার বংশের পরিচয় কিন্তু ফুটে উঠবে। ও দুনিয়ার মানুষ, ও তাহিরপুরের জনগণ শোনেন, আম্মা জানরা, পর্দার অন্তরালে যারা আছেন তারা শোনেন, আপনার কলিজার টুকরা সন্তান ছেলে হোক, আপনার কলিজার টুকরা সন্তান মেয়ে হোক না কেন, ছেলে হোক না কেন, যেই হোক না কেন, আমি অনেক সময় বলে থাকি মা, অনেক সময় বলে থাকি বোন, আপনার কলিজার টুকরা সন্তানটা 1 বছর থেকে 10 বছর পর্যন্ত আপনার সন্তানের জন্য বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনার কোল, ঠিক কিনা? এই 1 থেকে 10 বছরের পর্যন্ত সে ভাষা শিখবে, আচরণ শিখবে, মানুষের সাথে কেমন আচরণ করবে, ভদ্রতা শিখবে। এগুলো মা যেরকমটা হবে, মায়ের সাথে সাথে তার বাচ্চার আচরণটাও তেমন হবে। মা যদি কোরআনওয়ালা হয়, মা যদি হাদিসের অনুসারী হয়, মা যদি নবীর প্রেমিক হয়, তাহলে দেখবেন সন্তানরা সেভাবে তাওহীদ শিখবে, সন্তানরা কোরআনওয়ালা হবে, সন্তানরা কোরআন প্রেমিক হবে, রাসূল প্রেমিক হবে। আর যদি মা হয় ডাকাত মার্কা, তাহলে সন্তান কিন্তু হবে আরো ডাকাত মার্কা। কথা বলেন? মা যদি সন্তানকে গর্ভে নিয়ে টিভি দেখে, সিরিয়াল দেখে, মারামারি দেখে, সিনেমা দেখে, কাটাকাটি দেখে, অন্য জায়েদের সাথে, অন্য শাশুড়ির সাথে, ননদদের সাথে ঝগড়াঝাটি করে, স্বামীর সাথে ঝগড়া করে, বলেন দেখি ওই মায়ের গর্ভ থেকে যে বান্দাটা বের হবে, যে বাচ্চাটি বের হবে, সে কি হবে? আল্লাহর ওলি, আল্লাহর ওলি হবে। ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্মপাল একটা হিন্দু ছেলে, সে গেল কয়েকদিন আগে কোরআনের ওপর পা চাপিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। কি করেছেন? কোরআনের ওপর পা চাপিয়েছেন। পুলিশ তাকে অ্যারেস্ট করেছেন। পরবর্তীতে তাকে বাঁচানোর জন্য কৌশল করা হচ্ছে যে তার মাথার সেন্স ঠিক নাই। তার মাথার কি নাই? সেন্স ঠিক নাই। আচ্ছা, যদি পাগল হয়, মাথার সেন্স ঠিক না থাকে, কমন সেন্স না থাকে, তো সে বিশ্ববিদ্যালয়ে চান্স পেল কেমনে? এটা জোরে বলতে হবে। বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কেমনে? গত 9 তারিখে চাঁপাইনবাবগঞ্জে আমাদের একজন প্রিয় ভাই আমির হামজা ভাই এসেছিলেন। তো উনি একটা কথা বলছিলেন যে ওনাকে যে মামলায় গ্রেফতার করানো হয়েছিল, দেখানো হয়েছিল, এক পাগল সংসদ ভবনের সামনে একটা হাঁসা নিয়ে অথবা একটা কেচি নিয়ে দৌড়াদৌড়ি করছেন বা হাঁটাহাঁটি করছেন। প্রশাসনিক লেভেল থেকে প্রশাসনের লোক জিজ্ঞেস করছে, তুমি এখানে কি করো, কেন এসেছো? সে বলতেছে, আমি সংসদ ভবন ভেঙে ফেলতে আসছি। কি করতে আসছে? আচ্ছা বলেন, একটা কাঁচি দিয়ে, একটা হাঁসা দিয়ে সংসদ ভবন ভেঙে ফেলা যায়? বুঝে যাওয়া উচিত না সেই লোক পাগল? পরে ধরে নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তীতে জবানবন্দি নেওয়া হয়েছে। সে বলেছে জবানবন্দিতে যে আমি এই কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়েছি মুফতি আমির হামজার আলোচনা শুনে, বক্তব্য শুনে। সেই মামলায় গ্রেফতার করা হয়েছে কারে? আমির হামজা সাহেবের। তো মুফতি আমির হামজা সাহেব বলতেছেন যে পরবর্তীতে তার সাথে আমার দেখা হয়, তাকে জিজ্ঞেস করি, আচ্ছা তুমি আমার নাম পেলে কেমনে? কোন আলোচনা শুনেছো? কোথায় আমার আলোচনা শুনে উদ্বুদ্ধ হয়েছে বলো দেখি। কই হুজুর, আমি তো আপনার আলোচনা জীবনে শুনি নাই। আমারে ধরা হলো, জিজ্ঞেস করা হলো, কয়েকটা নাম বলতে বলা হয়েছে, আপনার নামটা আমার কাছে ভালো লেগেছে, আমি বলে ফেলেছি। এখন বলেন, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বিরুদ্ধে যে সাক্ষীগুলো ছিল 5 আগস্টের পরে একটা 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 করে গোমর ফাঁস হচ্ছে, দেখেন নাই আপনারা? একটু কথা বলেন, দেখেন নাই? জি। যে যা করবেন সেটার ফল তাকে ভোগ করতে হবে।
فمن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره। ভালো করলে ভালো, বন্ধ করলে বন্ধ। আপনি খারাপ করবেন আর ভালো ফল পাবেন এরকমটা হতে পারে না। আপনি খারাপ করবেন ভালো ফল পাবেন এটা হতে পারে না। পরীক্ষার খাতায় আপনি লিখবেন না নাম্বার পাবেন 80, এটা হয়? বাংলাদেশে হয় মাঝে মাঝে, হয় নাই? পরীক্ষায় দেয় নাই, অ্যাটেন্ডই করে নাই, রেজাল্ট এসছে A+। দেখেন না এরকম ঘটনা? এদেশে অনেক কিছু সম্ভব, এদেশে অনেক কিছু সম্ভব। একজন আলেমকে ধর্ষণকারী বানানো সম্ভব, একজন আলেমকে লুটকারী, দেশের সম্পদ চুরিকারী বানানো যায়। এদেশে অনেক কিছু সম্ভব হয়েছে বিগত দিনগুলোতে। আল্লাহ আমাদের দেশের জনগণকে হেফাজত করুক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করা হবে। তার দ্বিতীয় প্রশ্ন কি? যৌবন বয়সটা তুমি কোথায়, কেমনে, কিভাবে পার করে এসেছো? এখন আপনার সামনে যদি যৌবন বয়সটা তুলে দেওয়া হয়, আপনার বয়স এখন 60 বছর। যৌবন বয়সে আপনি কার আম ফল পেড়ে চুরি করে খেয়েছেন, কার তেঁতুল ফল চুরি করে খেয়েছেন, কার গাছ থেকে লিচু চুরি করে খেয়েছেন, কার গাছ থেকে ডাব চুরি করে খেয়েছেন, কার দোকান থেকে চকলেট চুরি করে খেয়েছেন। আপনার সামনে যদি মনিটর আকারে তুলে ধরা হয়, লজ্জা পাবেন না? বলেন, লজ্জা পাবেন না? আল্লাহর কাছে এগুলো সব ধরা আছে না? কি মনে হয় আপনাদের? ধরা নাই? আবার আপনার এই ব্রেন দিয়ে যদি সিসি ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করতে পারেন, আল্লাহর কাছে সবকিছু আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, আপনার কাছে আমার কাছে আল্লাহ রেখে দিয়েছেন। আপনি যা যা করছেন, যেখানে করছেন, সবকিছু লিপিবদ্ধ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনার আমলনামা একটা কিতাব আমার আপনার সামনে দিয়ে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমাল হাদিদ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় থাকার সময় তোমার বয়স ছিল 40 বছর জিন্দেগানি, কারো ছিল 60 বছরের জীবনী, কারো ছিল 70 বছরের জীবনী। এই 40, 60, 70, 80 বছরের জীবনীতে তুমি কোথায়, কেমনে, কি করে এসেছো দেখো। আজকে তোমার আমলনামা তুমি নিজেই পাঠ করো এবং তোমার বিষয়ে তুমি একাই সিদ্ধান্ত নিয়ে নাও। আপনি বাঁচতে পারবেন না, সেই দিন আপনি বাঁচতে পারবেন না। মানুষরা সেই দিন আফসোস করবে, মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন যখন মানুষরা আমলনামা পাবে, মানুষরা আফসোস করবে আর বলবেন, ও আল্লাহ, এটা কেমন একটা কিতাব আমার সামনে তুমি পেশ করেছো। এমন একটা কিতাব আমাকে দিয়ে দেওয়া হয়েছে ছোট্ট অবস্থায়, যখন হুঁশ বুদ্ধি হয় নাই, চতুর চালাক হয় নাই, 10 বছর বয়সে কোন একটা দোকান থেকে একটা জিনিস চুরি করে খেয়ে এসেছিলাম, বিল দেই নাই, চুরি করে চলে এসেছিলাম। আজকে দেখি আমার আমলনামায় এই কিতাবের মধ্যে সেই কথাটাও লেখা আছে। বলেন থাকবে কিনা? কথা বলে। সব যদি থাকে, আমার আপনার আমলনামা যদি আমাকে আপনাকে পাঠ করতে দেওয়া হয়, সেই দিন আপনি আমি কেউ রক্ষা পাবো না, কিয়ামতের দিন ধরা খেয়ে যাব। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দিন এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনি কিন্তু নড়তে পারবেন না। যৌবনকাল কোথায় পার করে এসেছো, কেমনে পার করে এসেছো তুমি বলো। এরপরে 3 নম্বর প্রশ্ন করা হবে, এই যে দুনিয়ায় চলেছো, ফিরেছো, খাবার গ্রহণ করেছো, সুন্দর সুন্দর আইটেমের খাবার খেয়েছো, সুন্দর সুন্দর আইটেমের পোশাক পরিধান করেছো, টাকা ইনকাম করেছো, কোথার থেকে টাকা ইনকাম করেছো এর জবাব দাও। কোথায় এই টাকাগুলো আবার ব্যয় করেছো সেটারও জবাব দাও। বলেন দেখি, আমি আপনি হালাল হারাম মানি না, হালাল হারাম বাঁচি না,
হালাল হারাম দেখি না, ইচ্ছে মতো ইনকাম করার জন্য টাকার পিছনে দৌড়াই। বলেন দেখি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে কিয়ামতের দিন প্রশ্ন করে বসে, আমি আপনি জবাব দিতে পারবো? জবাব দিতে পারবো না। বাংলাদেশে এমন 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 চাকরি আছে যে চাকরির বেতন 20,000, কিন্তু টেবিলের তল দিয়ে টাকা আসে আরো 2 লক্ষ। আছে না এরকম চাকরি? এরকম চাকরি আছে না? হ্যাঁ, বেতন 20,000, টেবিলের তলের বেতন কত? 2 লাখ। অনেক অনেক চাকরি এরকম আছে। বলেন দেখি সারা জীবনের ইনকামে 1টা টাকা যদি হারাম থাকে, তার জীবনের সব ইনকাম হারাম হয়ে যায়, তাহলে এত দিনে দিনে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হারাম আসে, সেই টাকা হালাল থাকে কেমনে? সম্মানিত কলিজার ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চমৎকার হাদিস বর্ণনা করেছেন। সময় খুব বেশি পাবো না, এই হাদিসটা বলেই আপনাদের কাছ থেকে হয়তোবা বিদায় নিতে হবে। অনেক দূর থেকে আমার প্রিয় ভাই, দেখতে যেমন চমৎকার সুন্দর, কথাও বলবেন চমৎকার সুন্দর, কণ্ঠটাও সুন্দর মিষ্টি, ভারী মিষ্টি, আবার কোরআন এবং হাদিস থেকে চমৎকার আলোচনাও করবেন ইনশাআল্লাহ। এই হাদিস বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের ময়দানে, হাসরের দিন, যেই দিন সূর্যটা মাথার উপরে নেমে আসবে, মানুষের জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলতে থাকবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটে ফুটে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাবে। মানুষরা হতাশায় ভুগবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষরা এত পরিমাণ পাগলের মতো হয়ে যাবে, নারীরা ছোটাছুটি করতে করতে নারীদের পেটের বাচ্চাগুলো কষে কষে পড়ে যাবে। 2 মাসের গর্ভবতী, 3 মাসের গর্ভবতী, 4 মাসের গর্ভবতী, 5 মাসের গর্ভবতী, এমন মায়েদের পেট থেকেও কিন্তু বাচ্চাগুলো খসে খসে হাসরের ময়দানে পড়ে যাবে। সেই দিন ফেরেশতাদেরকে প্রশ্ন করা হবে, ও ফেরেশতারা বলো দেখি, এরা কি পাগল হয়ে গেল নাকি? ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। ঘোষণা করা হবে, এরা পাগল হয়ে যায় নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি এত বেশি কঠিন হয়ে যাবে, সূর্যটা মাথার উপর যখন নেমে আসবে, বলেন দেখি তখন তারা সহ্য করতে পারবে না, পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো আচরণ করতে থাকবে। সেই দিনটাতে আল্লাহর আরশের ছায়া ছাড়া পৃথিবীর আর কোনো ছায়া থাকবে না।